হামলায় পুলিশের মুখোমুখি হয় ছাত্ররা, আদালত চত্বরে বাড়ে উত্তেজনা, মার্চ ফর জাস্টিসে উত্তাল হয় গোটা দেশ। জাতীয় সনদ তৈরিতে আজই আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ, সড়কে যানজট। প্লট দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু। গ্রেনেড হামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস, ৩ বিভাগে হতে পারে অতি ভারী বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি। এবং মার্কিন নৌবাহিনীর F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত, ভিডিও প্রকাশ। ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। 2024 সালের 31 জুলাই মার্চ ফর জাস্টিস নামে সারা দেশে ছাত্রদের নজিরবিহীন প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস ও রাজপথ। গুম, হত্যা, গণগ্রেফতার এবং ছাত্রদের উপর দমন পীড়নের বিরুদ্ধে 9 দফা দাবিতে শিক্ষার্থীরা একযোগে মিছিল করে। বিভিন্ন স্থানে পুলিশি বাধা, আটক ও পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিস্তারিত জাগো রিপোর্টে। 24-এর 31 জুলাই হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, জোরপূর্বক গুম এবং ছাত্র ও নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশে মার্চ ফর জাস্টিস নামে প্রতিবাদ করে ছাত্ররা। শিক্ষার্থীদের 9টি সুনির্দিষ্ট দাবির পক্ষে দেশব্যাপী আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস এবং রাস্তায় দুপুর 12টায় বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল 11:20 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কোর্ট পয়েন্টের দিকে মিছিল করে। দুপুর 1টার দিকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল করে হাইকোর্টের দিকে। বাংলাদেশ শিশু একাডেমির কাছে পুলিশ তাদের অগ্রগতি বন্ধ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। এর প্রতিক্রিয়ায় ছাত্ররা দোয়েল চত্বরে জড়ো হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোয়াইট প্যানেলের শিক্ষকরাও যোগ দেন। প্রায় ৩ ঘন্টা বিক্ষোভের পর বিকেল ৩টার দিকে ঢাকা বিক্ষোভ শেষ হয়। এদিন সকাল 11টা থেকে বিক্ষোভকারীরা চট্টগ্রাম আদালত চত্বরে জড়ো হতে শুরু করে। পুলিশের ব্যারিকেড সত্ত্বেও প্রায় 200 জন বিক্ষোভকারী চত্বরে প্রবেশ করে অবস্থান নেয়। 50 থেকে 60 জন বিএনপিপন্থী আইনজীবী ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও পাল্টা মিছিল করেন। বেলা 3টার দিকে আদালত চত্বর থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি পদযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ শেষ হয়। বিক্ষোভের অংশ হিসেবে দুপুর 12:20 থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 13 দিন বন্ধ থাকার পর বিকেল 3টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আবার খুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে জানিয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সনদে চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে সনদ। বৃহস্পতিবার বেলা 11:30টার পরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরুর আগে একথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, কমিশন মনে করে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হবে। আজকের মধ্যে মীমাংসিত বিষয় ও যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট সেই তালিকা দেয়া হবে। সেটি রাজনৈতিক দলগুলো পর্যালোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে আশা ব্যক্ত করেন আলী রিয়াজ। তৃতীয় পর্বের সমাপ্তি টানব। এখানে যেগুলোর বিষয়ে ঐকমত্য হয়েছে হবে সেগুলোরও পাশাপাশি যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলিও থাকবে এবং তার চূড়ান্ত খসড়াটা আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। সেটা তারিখ অবস্থা নির্ভর করবে যে আমরা টেক্সটটা কত দ্রুত তৈরি করতে পারি, আপনাদের থেকে মতামতগুলো কিভাবে পাওয়া গেছে, এবং যদি আপনাদের নোট অফ ডিসেন্ট থাকে সেই নোট অফ ডিসেন্টগুলো যেন যথাযথভাবে রেকর্ডেড হয়, কারণ এটা একটা জাতীয় দলিল এবং সেখানে আপনাদের কোনো রকম যাতে
আপনাদের অবস্থানের কোনো ভুল ব্যাখ্যা না হয় আমরা সেটা নিশ্চিত করতে চাই। সেই উদ্দেশ্যেই আমরা এখন আজকে আলোচনার মধ্যে যে সমস্ত নির্ধারিত বিষয় আছে, এদিকে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় শাহবাগ মোড় অবরোধ করে তারা। এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। অবরোধ ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জুলাই যোদ্ধারা বলছেন, জুলাই সনদে তাদের দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানিয়েছেন, অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বৃহস্পতিবার ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এ বিষয়ে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত 12, 13 ও 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্রটি দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ 23 জনকে পলাতক দেখানো হয়। এসব মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত 13 ও 15 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি চলছে। এ সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করছেন। গেল 17 জুলাই এই মামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি শুরু হয়। ওই দিন আদালত এই সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য 24 জুলাই দিন ঠিক করেন, কিন্তু সেদিন শুনানি হয়নি। পরে আপিল আবেদনটি শুনানির জন্য 31 জুলাইয়ের কার্যতালিকায় আসে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে গেল বছরের 1 ডিসেম্বর রায় ঘোষণা করেন হাইকোর্ট। এরপর খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে শুনানির জন্য দিন ধার্য করে রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে বলেন আদালত। দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এর প্রভাবে দেশের 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের উপর 50% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও বুধবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিধি বহির্ভূত বিচারের আগেই আটকের অনুমোদন এবং মত প্রকাশের স্বাধীনতা দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরাসের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন।
বিচারক মোরেস ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো এবং তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। 2022 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বোলসোনারো ও তার সহযোগীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন অভিযোগে এই তদন্ত চলছে। বোলসোনারো এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারক মোরেসকে স্বৈরাচারী বলে অভিহিত করেছেন। মোরেসের উপর এই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ব্রাজিলের উপর শুল্ক 50% পর্যন্ত বাড়ানোর আদেশে সই করেন ট্রাম্প। মধ্য ক্যালিফোর্নিয়ায় লেমোরের নেভাল এয়ার স্টেশনের কাছে বুধবার মার্কিন নৌবাহিনীর একটি F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক প্রেস বিবৃতির বরাত দিয়ে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্তের আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসেন এবং স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। CNN এর সহযোগী সংস্থা AFSN এর ভিডিওতে দেখা গেছে, মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেশনো শহর থেকে প্রায় 40 মাইল দক্ষিণ পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল খোলা কৃষি জমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উঠছে। ফ্রেশনো কাউন্টি শেরিফের অফিসের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় একটি EMS ক্রু ঘটনাস্থলে পাইলটকে সাহায্য করছিল এবং ক্যাল ফায়ারও সাড়া দেয়। প্রায় $100 মিলিয়ন মূল্যের এই বিমান দুর্ঘটনাটি ছিল এবছর F-35 এর দ্বিতীয় দুর্ঘটনা। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর জেগে উঠেছে ইউরেশিয়ার সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়। আকাশ ঢেকে যাচ্ছে ছায়ের মেঘে, উঠেছে সুনামি আর অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। বিস্তারিত জাকুটাস রিপোর্টে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে হঠাৎ যেন নিঃশব্দে জেগে উঠেছে প্রকৃতি। প্রথমেই এক ভয়াবহ ভূমিকম্প, এরপরই সক্রিয় হয়ে উঠেছে ইউরেশিয়ার সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়। বুধবার সকাল থেকে আগ্নেয়গিরিটি বিস্ফোরকভাবে ছাই ছুটছে আকাশে। প্রায় 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছায়ের স্তম্ভ আকাশকে ঢেকে ফেলেছে। রাশিয়ান একাডেমি অব সায়েন্সের তথ্য অনুযায়ী ছাই ছড়িয়ে পড়েছে 58 কিলোমিটার দূর পর্যন্ত। আকাশে অস্বচ্ছ অন্ধকার আর মাটিতে কাঁপন, সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অলঙ্ঘনীয় আতঙ্ক। গর্ত প্রায় লাভায় পূর্ণ, এই বার্তা এখন বিজ্ঞানীদের ঠোঁটে ঠোঁটে। গবেষকরা বলছেন, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভয়াবহ লাভা উদগীরণ, যা পুরো উপকূলীয় এলাকা ধ্বংস করে দিতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উপদ্বীপের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান চলাচলে দেওয়া হয়েছে কমলা সতর্কতা, যা উচ্চ ঝুঁকির বার্তা বহন করে। বিশেষ করে নিচু উচ্চতায় চলাচলকারী বিমানগুলোর জন্য ছাইয়ের মেঘ মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে। আরেকদিকে এই আগ্নেয়গিরি সক্রিয়তার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে সেই 8.8 মাত্রার ভূমিকম্পকে, যা কামচাটকায় আঘাত এনেছে। ভূমিকম্পের পর 4 মিটার উঁচু সুনামি আছড়ে পড়েছে উপকূলে। বিভিন্ন এলাকা থেকে ধ্বংস, পানি ঢোকা ও লোকজন নিখোঁজ হওয়ার খবর আসছে। ভয়াবহ বিষয় হলো, এই দুর্যোগের তরঙ্গ থেমে নেই। ইতিমধ্যেই জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্র সুনামি সতর্কতা জারি করেছে। প্রশ্ন একটাই, এটা কি প্রকৃতির একক প্রতিশোধ, নাকি শুরু হচ্ছে আরেক বিপর্যয়ের যুগ? সব চোখ এখন রাশিয়ার কামচাটকার দিকে, যেখানে ধ্বংস আসতে পারে যে কোনো মুহূর্তে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইউরোপের সঙ্গে তাল মিলিয়ে শেষ হয়েছিল সৌদি ফুটবল মৌসুম, আবার শুরুও হবে প্রায় একই সময়। তার আগে ইউরোপিয়ান দলগুলোর মতো প্রাক প্রস্তুতি ম্যাচ এবং সফরে রয়েছে সৌদি ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। তারা সফর করছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গ্রোডিগে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আল নাসর। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচ দিয়েই মাঠে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ফেরাই নয়, গোলও করলেন তিনি। রোনালদোর গোলে তুলুজকে 2-1 ব্যবধানে হারিয়েছে আল নাসর। সৌদি ক্লাবটির হয়ে বাকি গোলটি করেন মোহাম্মদ মারান। যদিও ইরান জিবহর গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল তুলুজি, কিন্তু পরের 2 গোল দিয়ে ফরাসি ক্লাবটিকে হারিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।
দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 31 জুলাই পুলিশের মুখোমুখি হয় ছাত্ররা, আদালত চত্বরে বাড়ে উত্তেজনা, মার্চ ফর জাস্টিসে উত্তাল হয় গোটা দেশ। জাতীয় সনদ তৈরিতে আজই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন, জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ, সড়কে যানজট। প্লট দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেনেড হামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সন্ধ্যা 6টা পর্যন্ত 7 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস, 3 বিভাগে হতে পারে অতি ভারী বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি। এবং মার্কিন নৌবাহিনীর F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত, ভিডিও প্রকাশ, ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপ ট্রাম্পের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।